আলাইকুম সবাইকে। আমি আজকে পড়াবো বিচ্ছিন্ন গণিত। এটা অনার্স 4th ইয়ার। এই বইয়ের চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে নেটওয়ার্ক প্রবাহ। নেটওয়ার্ক প্রবাহর এই সমস্যা 5টা খুবই ইম্পর্ট্যান্ট। এটা ন্যাশনাল বোর্ডে 2013-17 সালে আসছিল। ফার্স্ট আমরা চিত্রটা দেখব, যে চিত্রটা ভালো মতো অ্যানালাইসিস করব। শুরুতেই এখানে থাকবে এস আর টি, এই দুটো জিনিস আমরা লক্ষ্য করব। এস আর টি, এস দিয়ে হচ্ছে প্রবাহটা মানে শুরু হয়েছে প্রবাহ, আর টি এতে আসছে, মানে এটা একটা পথ, এস থেকে টি এর দিকে প্রবাহটা গেছে এরকম। তাহলে আমরা প্রশ্নে প্রথমে 1 নম্বরে কি বলছে, যে এ কমা বি এবং এটা সি হবে না, এটা ই হবে। ই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করো। নিত্যতা সূত্র যাচাই বলতে বোঝায় যে যে বিন্দু, মানে এই বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর আগে প্রবাহ কতটুকু আসছে, তারপর সেই প্রবাহটা সমানভাবে বন্টন হয়ে ওই বন্টনের যোগফল, মানে এই প্রবাহটাই তো এখানে 4,3, 4 মানে হলো ক্যাপাসিটি আর 3 হলো প্রবাহ মান। সব ক্ষেত্রেই তাই। 2 হলো ক্যাপাসিটি, 1 হলো প্রবাহের মান। তাহলে এখানে প্রবাহের মান এই বিন্দুর আগে ছিল 3, তাহলে এই প্রবাহটা এই দিক দিয়ে চলে গেছে। যদি এখানে আমরা এই 3, এখানে প্রবাহটা কত হয়েছে, 1 আর 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তার মানে এইখানে প্রবাহটা গেছে 3, কিন্তু ডিভাইডেড হয়ে গেছে 1 আর 1 2, তার মানে সমান হয়নি। যদি এই মানটা সমান হয়, এই সাইডের এই মান আর এই সাইডের মান, মানে আগের মান পরের মান যদি সমান হয়, তাহলে নিত্যতার সূত্র মেনে চলবে। আর যদি সমান না হয়, তাহলে নিত্যতার সূত্র প্রযোজ্য হবে না। এই বিন্দুর ক্ষেত্রে আমরা এখানে আমি করে রাখছি, যে এই বিন্দুতে প্রবাহের মান বের করার জন্য আমরা ফার্স্টে লিখব, যে এই বিন্দুতে আমরা জানি সামেশন অফ ভিতে প্রবাহ, এফ অফ ভি এ, যেহেতু আগে, মানে ভি এ বলতে বোঝায় যে আগের, এ বিন্দুর আগে, যেহেতু এ ভি বলতে প্রবাহ, আর এটা বিন্দু, যে বিন্দুতে বের করতে বলবো সেটা ভি এ। ভি এ ইকুয়াল টু আগে কি আসছে, প্রবাহটা কই থেকে আসছে, এস থেকে আসছে। এস থেকে অ্যারো চিহ্নটা আমরা ঠিক মতো করে দেখবো, যে অ্যারো চিহ্নটা কোন দিকে গেছে, এস থেকে এর দিকে আসছে। তার মানে লিখবো যে এফ অফ এস এ। আর কি আসছে, হ্যাঁ আর একটা আসছে, সি থেকে এর দিকে আসছে। তাহলে এখানে আমরা লিখছি যে সি এ, তারপর মান বসে দিব। এখানে মান আছে 3, আর এখানে মান 1, তাহলে এখানে হবে 3 + 1 = 4। সেম ক্ষেত্রে যেহেতু এর আগের বিন্দুটা, মানে এর ক্ষেত্রে আমরা আগের কতটুকু প্রবাহ আসছে কোন দিক থেকে সেটা বের করছি। এখন পরেরটা আমরা বের করব। পরেরটা যেহেতু অ্যারো চিহ্ন কোন দিকে গেছে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, তারপরে অ্যারো চিহ্নটা এই দিক দিয়ে পার হয়ে গেছে। তাহলে পরের ক্ষেত্রে আমরা লিখবো যে এফ অফ এ ভি, ইকুয়াল টু এফ অফ এ বি। এ থেকে বি এর দিকে গেছে, আর একটা গেছে এ থেকে এই দিকে গেছে, ডি। তাহলে লিখবো আমরা এফ অফ এ বি, আর একটা এফ অফ এ ডি ইকুয়াল টু 1 + 1। মানগুলো বসে দিছে জাস্ট 1 আর 1, তাহলে হয়েছে 2। তাহলে যেহেতু এটা সমান হলো না, তাহলে সমান হয়নি, প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য নয়। সেম ক্ষেত্রে বি বিন্দুতে আমাদেরকে বলছে যে বি বিন্দুটা আমরা আগে লক্ষ্য করব। বি বিন্দুর আগে প্রবাহটা গেছে 1, মানে এই দিক দিয়ে গেছে। আমরা মানটাও কিন্তু লক্ষ্য করব যে 1, তাহলে বি বিন্দুতে যদি হয় সামেশন অফ ভি বি ইকুয়াল টু এফ অফ এ বি। এ বির থেকে আসছে আগে,
তারপরে এ বি এর মানটা বসাই দিছে 1। তারপর আরেকটা হবে হলো এখন বি বিন্দুর পরে পরে মানে 1টা হয়ে এখন কোন দিকে গেছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু 1 পর্যন্ত আসছে, দেখেন এই দিক দিয়ে কিন্তু আর কোনো অ্যারো চিহ্ন দেওয়া নাই। আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করব। এটা জাস্ট একটু মানে অনেকের ভুল হইতে পারে, আমারও ভুল হয়েছিল করার সময়, এই জন্য বললাম। বি বিন্দুর পরে আমরা দেখবো যাই তো বি বিন্দুর পরে গেছে হলো বি থেকে টি পর্যন্ত গেছে, আর একটা গেছে হলো কি বি থেকে ই পর্যন্ত, তাই না? ই পর্যন্ত কিন্তু গেছে, কিন্তু এখানে হলো ই এর আবার কয়েকটা ই থেকে এইদিকে ই থেকে কিন্তু এইদিকে আসছে, আবার এইদিকে আসছে। যেহেতু আমাদের এখানে হলো বি এর আগে 1 একটা দেওয়া আছে প্রবাহের মান, সেই প্রবাহের মান কিন্তু বি বিন্দুতে ভেদ করে গেছে, ভেদ করে এখানে হলো প্রবাহের মান কত হয়েছে বি থেকে টি বরাবর 0। এখানেও কিন্তু লেখা আছে 0 বি থেকে ই বরাবর, এখানে কিন্তু প্রবাহের মান লেখা আছে 0। এই 1টা কিন্তু আমি লিখছি এই জন্য, কারণ এই 1টা তো 0 হইতে পারে না, নিশ্চয়ই এই 1টাও গেছে, কিন্তু এই 1টা এখানে ওইভাবে উল্লেখ করে দেওয়া নেই। আমরা জাস্ট এটা ট্রিক হিসেবে অ্যাপ্লাই করব, যে এখানে আমরা এভাবে লিখব তখন যে বি বিন্দুর ক্ষেত্রে এখন পরের ক্ষেত্রে মানে সামেশন অফ ভি এফ অফ বিভি, বিভি মানে হলো পরেরটা, ইকুয়াল টু এফ অফ বিটি প্লাস এত বিটি, আমরা এভাবে দেখে দেখেই লিখব এফ অফ বিটি, আর একটা হলো বিই, এত আমরা লিখছি কিন্তু বিই। আমরা আবার লিখব যে প্লাস এফ অফ বিই, দুইবার লিখব, কারণ বির মান একবার আমরা 1 বসাই দিব প্লাস, আর এই তো দেখে দেখে আমরা লিখবো এখানে 0 আছে, 0 বসাই দিব। এই জাস্ট 1টা আমরা জাস্ট মিল করার জন্য লিখলাম, তাই তো 1 গেছে, 1 আউটপুট হিসেবে আমরা কিন্তু পাইছি, তাহলে এটা নিত্যতার সূত্র বিদ্যমান থাকবে। সেমভাবে এখন আমরা ই বিন্দুতে নির্ণয় করব। ই বিন্দুর ক্ষেত্রে হবে হলো ই বিন্দুতে আছে কি সেটা দেখব, যে ই বিন্দুতে প্রবাহটা আসছে কোন দিক দিয়ে, বি থেকে ই দিকে আসছে, ডি থেকে ইর দিকে আসছে, তো আমরা সেভাবে লিখছি যে সামেশন অফ এফ ভিই, মানে ই বিন্দুর আগে বি থেকে ইর দিকে আর ডি থেকে ইর দিকে। এই তো এখন আমরা মানগুলো জাস্ট বসে দেবো। বি থেকে ইর দিকে এর মান হলো 0 প্লাস ডি থেকে ইর দিকে এর মান হলো 3। এটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবো যে প্রথমেরটা হলো ক্যাপাসিটি, দ্বিতীয়টা হলো প্রবাহের মান। তাহলে 0 প্লাস 3 করলে কত হয়, আর কি আসছে না, আর আসে নাই, তাহলে 0 প্লাস 3 হয়ে গেছে। এখন সামেশন অফ ভি এফ অফ ইভি, এখন ই বিন্দুর পরে আসার পর কি হইল সেটা দেখবো, যে এখানে এক দিকেই গেছে, হয়তো দুই দিক থেকে আসার পর এক দিক দিয়ে চলে গেছে, সেটা এখন আমরা লিখে দেবো যে কিসের থেকে গেছে, যে ই থেকে টি বরাবর গেছে, তাহলে লিখবো ই টি। তাহলে এখানে মান কত 3, তাহলে 3 বসাই দিলাম। তাহলে যেহেতু অতএব সামেশন অফ ভি ইকুয়াল টু সামেশন অফ ভি এফ অফ ইভি, এটা কিন্তু সমান হয়ে গেছে, তাহলে নিত্যতার সূত্র বিদ্যমান থাকবে। তার সূত্র ই বিন্দুতে, তাহলে ই বিন্দুতে নিত্যতার সূত্র বিদ্যমান। এখন আমরা দেখব যে 2 নম্বরে কি বলছে, যে নির্দেশিত প্রবাহের মান। নির্দেশিত প্রবাহ বলতে বোঝায় হলো এস আর টি, এই দুই বিন্দু এস বিন্দুতে প্রবাহের মান মানে কি পরিমাণ প্রবাহ গেছে, আর টি বিন্দুতে কি পরিমাণ প্রবাহ আসছে, এই জিনিসটা আমরা দেখব। মানে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা প্রবাহের মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে 2 নম্বর প্রশ্ন, সামেশন অফ ভি এফ অফ এস ভি, যেহেতু এস ভিন্ন
এস বিন্দুর আগে, এস বিন্দুতে আমরা কি কি গেছে, এস এ, আর একটা গেছে হলো কি এস সি। তাহলে আমরা লিখবো এফ অফ এস এ, আর একটা হলো এফ অফ এস সি, এস এ প্লাস এফ অফ এস সি। এখন এটার মানগুলো আমরা বসে দিই। এফ অফ এস এর মান হলো 3, এত 3, আর একটা হলো 2, 3 + 2 = 5। এখন আমরা দেখব যে এবং সামেশন অফ ভি এফ অফ কি, এফ অফ হলো ভি, এফ অফ ভি টি। ভিটি বরাবর কি কি ঢুকছে এখন সেটা দেখবো। যে এত ডি থেকে টির দিকে গেছে একটা, বি থেকে টির দিকে গেছে একটা, আর একটা গেছে হলো ই থেকে টির দিকে গেছে। তাহলে আমরা এগুলো সব লিখে নেব একবার করে। এফ অফ বি থেকে টি এর দিকে একটা, প্লাস হয়তো বি থেকে টি এর দিকে, প্লাস এফ অফ ডি থেকে টি এর দিকে, ডি থেকে টি এর দিকে, প্লাস এফ অফ ই থেকে টি এর দিকে, ই থেকে টি এর দিকে। এগুলোর মানগুলো আমরা এখন বসাই দেব। 0, তারপর হলো কি ডি থেকে টি এর দিকে, ডি থেকে টি এর দিকে হলো 2, প্লাস ই থেকে টি এর দিকে 3, তাহলে এই মানও 5। যেহেতু দুইটা মান সমান আসছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব ভ্যালু অফ এফ, নিত্যতার, আসলে না নিত্যতা না, নির্দেশিত প্রবাহের মানটাকে ভ্যালু অফ এফ দ্বারা প্রকাশ করা হয়। ভ্যালু অফ এফ ইকুয়াল টু সামেশন অফ ভি এফ অফ এস ভি ইকুয়াল টু, যেহেতু এই দুটো সমান, মানে এই দুটার মান সমান, এই জন্য আমরা এভাবে লিখব। এর মান হলো 5, এটাই 5টাই, এটাই হলো অ্যান্সার। নেক্সট 3 নম্বর বলছে হলো এস ইকুয়াল টু এত এবং টি ইকুয়াল টু এত দ্বারা সংজ্ঞায়িত এস কমা টি কার্ট এর ধারণ ক্ষমতা নির্ণয় করো। 3 নম্বর ফার্স্টে যেগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। যে এস ইকুয়াল টু কী কী লেখা আছে, এস কমা এ কমা এখানে হলো সি কমা ডি, আমরা দেখে দেখে লিখে নেব। তারপর আবার আছে হলো টি সমান সমান কী কী দেওয়া আছে, যে বি কমা ই কমা টি। এখন আমাদেরকে বের করতে বলছে যে এস কমা টি কাট এর ধারণ ক্ষমতা, অর্থাৎ ক্যাপাসিটি। কাট মানে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা। তো ধারণ ক্ষমতা মানে হলো ক্যাপাসিটি, তার মানে হলো ক্যাপাসিটি, অতএব ক্যাপাসিটি ক্যাপ অফ এস কমা টি, বড় হাতের এস কমা টি ইকুয়াল টু, বড় হাতের এস কমা টি ইকুয়াল টু এখানে সামেশন অফ ইউ বিলংস টু এস এক, আমরা একবার ইউ ধরে নিব, এস এক কমা ভি বিলংস টু টি, আর এখানে আমরা সামেশন করব হলো কার, সি, ছোট হাতের সি। এখানে যেহেতু আমরা এস এক ইউ দ্বারা প্রকাশ করে নিলাম, টি এক ভি দ্বারা প্রকাশ করে নিলাম, তাহলে এখানে লিখব হলো সি নিচে ইউ ভি। তাহলে এখন মানগুলো আমরা বসে দিব। যে এইভাবে এটার একটা ট্রিক আছে, যে তো এস এর যে মানগুলো আছে আর টি এর যে মানগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে আমরা চেক করে দেখব যে এই বরাবর চিত্রটা কি এই বরাবর আছে কিনা। যেরকম এখানে এস আছে, এস বি, আমরা দেখব যে এস কোথায় আর বি কোথায়। এস এখানে, বি এখানে, এটা কি এইভাবে লাইনে গেছে? না, এটা হলো ফার্স্টে এস থেকে এতে গেছে, তারপরে বিতে গেছে। ডাইরেক্ট কানেকশন যেটা, সেটা আমরা লিখব। এস বি এটা হলো না। তারপর আমরা এস ই চেক করি।
এস ই, এস আছে এখানে, ই আছে এখানে, এটাও না, হবে না। তারপর এস টি দেখি, এস টি এখানে হবে না। এ ই, এখন আমরা দেখি এ ই কোথায়, এ এখানে, ই এখানে, এটাও হবে না। তারপর দেখব যে এ টি এটাও হবে না। আমরা সব মানে ওপরে যেটা থাকবে, এটা ট্রিক্সটা হলো এটা যে ওপরে যেগুলো মান থাকবে প্রত্যেকটা একবার করে এটার সাথে এটার সাথে কানেকশন করে আমরা দেখব যে কোনটার সাথে হচ্ছে আসলে। এখন আমরা এরগুলো দিয়েও হলো না, এখন আমরা সিটটা দেখব। সি বি কই আছে, সি বি, এই তো এটা কিন্তু মিলছে, এই তো সি বি মিলছে কি, আমরা দেখব ঠিকভাবে। অ্যারো চিহ্নটা দেখব, অ্যারো চিহ্নটা কিন্তু নিচ দিকে গেছে, তার মানে বি থেকে সি এর দিকে গেছে, নট সি থেকে বি এর দিকে। কিন্তু আমাদের এখানে হইল যে সি থেকে বি এর দিকে, তার মানে এটা হবে না, অ্যারো চিহ্নটা এই দিকে গেছে, তাহলে এটা বাদ। সিই এটা কি পসিবল না, এটাও পসিবল না। তারপর আছে হলো সিটি এটাও পসিবল না। এখন ডি দেখব, ডি কই, ডি হলো এখানে, ডিবি এটাও হলো না। ডি হচ্ছে কিনা দেখি, ডিই, এই তো ডি থেকে ই পর্যন্ত গেছে, এটা হয়েছে। তাহলে আমরা লিখব যে সি, ছোট হাতের সি, ডি ই প্লাস, আর কি হবে, আরও হবে ডিটি, একবার ডিবি হয়নি, ডিই হয়েছে, ডিটি। এখন আমরা ডিটি দেখব, ডিটি কি আসছে নাকি, ডিটি, এই তো ডিটি এই বরাবর হয়েছে, তাহলে আমরা এটাও হয়েছে ডিটি। ও এখানে একটা মিস্টেক হয়েছে যে সবগুলো তো আমরা চেক করছি ওইভাবে আমরা একটা মিস করছি যে এ দিয়ে যদি আমরা সবগুলোকে দেখি যে চেক করি, এ বি এখানে কি এটা এখানে, পিটা এখানে, এটাও কিন্তু মিলছে। তাহলে আমরা এখানে লিখবো যে প্লাস সি অফ এ বি। এখন আমরা জাস্ট মানগুলো বসে দেবো, সি অফ ডিই, সি অফ ডির ক্ষেত্রে তো ডির ক্ষেত্রে সি মানে হলো ক্যাপাসিটি আমরা সবসময় বলছিলাম কি আগে যেটা সেটা, 5 প্লাস সি অফ ডিটির এখানে ক্যাপাসিটি হলো 4 প্লাস সি অফ এবি, তো এবি এর ক্যাপাসিটি হলো 2, তাহলে হবে হলো এইগুলো যোগ করলে 11, এটাই অ্যান্সার। এখন আমরা দেখব যে পরেরগুলো কি বলছে। পরেরগুলো আর ম্যাথ করা লাগে না, এটা মানে দেখলেই বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। এই যে এস এ ডিটি পথ বরাবর কি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যাবে, যদি সম্ভব হয় তা কিভাবে। এখানে হলো কি এস এ ডি, এত এস এ ডি টি, এত এই পর্যন্ত এই বরাবরের কথা বলছে, এই বরাবর যদি এত এখানে কি বলছে যে হ্যাঁ এস এ ডি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যাবে, কারণ প্রবাহ 1 একক বৃদ্ধি হলে চাপ এস এ সম্পৃক্ত হবে, আবার প্রবাহ 1 একক বৃদ্ধি হলে চাপ এ ডি কে সম্পৃক্ত হবে। তো আমার সম্পৃক্ত কি, সম্পৃক্ত বলতে হলো ক্যাপাসিটি আর এর মান সমান হইতে হবে প্রবাহের মান। আমরা দেখব যে তো এস এ ডিটির মধ্যে হলো ক্যাপাসিটি, তো এখানে কিন্তু একবারে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সমান, এখানেও একবারে দিলেই সমান হয়ে যাচ্ছে, এখানেও ডিটির ক্ষেত্রে, এখানে ডিটির ক্ষেত্রে আবার হচ্ছে না কিন্তু, জাস্ট এই জন্যই বলছে যে এস এর ক্ষেত্রে 1 বৃদ্ধি করলে সম্পৃক্ত হবে এস এ, আর একটা হবে হলো এডি সম্পৃক্ত হবে, তাহলে এস এ ডিটি পথে 1 যোগ করলে বৃদ্ধি করা যায়। তার মানে এই দুইটা যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে 1 যোগ করলেই আমরা পারব। নেক্সট, প্রদত্ত প্রবাহ কি বৃহত্তম ব্যাখ্যা করো। যেহেতু প্রদত্ত প্রবাহ 1 যোগ করে এস এ ডিটি বৃদ্ধি করা যায় তাহলে বৃহত্তম, তার মানে 1 যোগ করে যদি এস এ ডিটি বৃদ্ধি করা যায়, তো এস এ ডিটি বৃদ্ধি হয়ে গেছে যে এস এ ডিটি,
এখানে হলো এস এর মান হলো, এখানে যদি আমরা এস থেকে 8 বরাবর মান বিবেচনা করি, এখানে 4 আছে 3 আছে। সম্পৃক্ত কখন হয়? সম্পৃক্ত বলতে দুটার ক্যাপাসিটি আর প্রবাহর মান সেম হবে। তার মানে এখানে হলো 4 আছে, এখানে 3 আছে, তার মানে 3-র সাথে যদি 1 যোগ করে দিই 4 হবে। তাহলে এস এ, আর একটা হলো কি আছে ডিটি, তো ডিটি, ডিটির ক্ষেত্রে কি বলছে যে এস এ ডিটি, তার মানে ডিটির ক্ষেত্রেও ডিটির ক্ষেত্রে মানে এই পুরাটার জন্য এই এডিও একটা কিন্তু হচ্ছে, কারণ পদটা হলো এস এ ডিটি এরকম। তাহলে এডির ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে 2 আছে 1 আছে, তার মানে এখানে 1 যোগ করলে বৃদ্ধি করা যাচ্ছে, তার মানে 1 যোগ করলে কিন্তু আমরা এখানে স্টেবল একটা জিনিস পাচ্ছি, মানে সম্পৃক্ত হচ্ছে আর কি। তাহলে এটা বৃহত্তর, এটাই আনসার। সবাইকে ধন্যবাদ।